সেপ্টেম্বরের মধ্যেই তারেক রহমান ভারত সফরে না আসলে শেখ হাসিনাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে কাজ চালিয়ে নেব, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত বিনা সিকরি। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক 24কে অফলাইনে কলে দেওয়া এক সাক্ষাৎকারে বিনা সিকরি বলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। যেভাবেই হোক এই সেপ্টেম্বরের মধ্যে তাকে ভারতে আনার চেষ্টা করব। তিনি বলেন, একবার চেষ্টা করে না হলে দ্বিতীয়বার করব, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার এবং তৃতীয়বার না হলে চতুর্থবার। কূটনীতিতে চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল কথা। এটাকে কোনোভাবেই তাড়াহুড়ো হিসেবে ধরা যাবে না। তারেক রহমান শেষ পর্যন্ত আসবেন কিনা সেটা অবশ্য তার ব্যাপার। উল্লেখ করে বিনা বলেন, শেষ পর্যন্ত তিনি না এলে শেখ হাসিনাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে কাজ চালিয়ে নেব। তাকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি থেকে ভারত সফর করাবো। বিনা সিকরির এই বক্তব্যের বিষয়ে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার বাসভবনটি নতুন করে সাজানো হচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, সেখানে বিশেষ দপ্তরের জন্য একটি কক্ষ প্রস্তুত করা হচ্ছে। এদিকে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিনা সিকরি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে জুড়ে দেওয়ার চেষ্টা বিস্ময়কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের মন্তব্য প্রকাশ করেছে তা আন্তর্জাতিক কূটনীতিতে অনভিপ্রেত। তার মতে, এ ধরনের বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের গুরুত্বপূর্ণ সম্পর্কে ঢাকার আন্তরিকতার অভাবকেই ফুটিয়ে তোলে। সাবেক এই জ্যেষ্ঠ কূটনীতিক মনে করিয়ে দেন যে, গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম বিদেশি নেতা হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের প্রত্যাশা ছিল তিনি প্রথম বিদেশ সফর হিসেবে নয়াদিল্লিকেই বেছে নেবেন। কিন্তু 6 মাস পার হয়ে গেলেও ঢাকা সেই আমন্ত্রণের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। এমনকি কয়েক সপ্তাহ আগে ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার জন্য দেওয়া দ্বিতীয় আমন্ত্রণের বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। শেখ হাসিনাকে ফেরানোর দাবিকে রাজনৈতিক সফরের শর্ত হিসেবে ব্যবহারের সমালোচনা করে বিনা সিকরি বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া, যা সম্পন্ন হতে বছরের পর বছর সময় লাগতে পারে। বাংলাদেশ সরকার এটি ভালো করেই জানে। তাহলে কি তারেক রহমান আগামী কয়েক বছর ভারতে আসতে চান না? তিনি আরও যোগ করেন, দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতির একটি নির্দিষ্ট সময় থাকে। সেই সুযোগটি কাজে না লাগিয়ে এ ধরনের অযৌক্তিক ও অপেশাদার শর্ত আরোপ করা সম্পূর্ণ অনাবশ্যক ও অকূটনৈতিক আচরণ। উল্লেখ্য, গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম জানিয়েছিলেন, সফরের পরিবেশ তৈরির জন্য শেখ হাসিনা সহ পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গত 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া সফরের পরিবেশকে বিঘ্নিত করেছে বলেও দাবি করে ঢাকা। তবে ভারত সরকার ইতোমধ্যে স্পষ্ট করেছে যে ওই সংবাদ সম্মেলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং এটি একটি বেসরকারি মিডিয়া আয়োজিত অনুষ্ঠান ছিল। বিনা সিকরি মনে করেন, দুই দেশের সরকার যখন সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চালাচ্ছে, তখন এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচার কূটনৈতিক সম্পর্ককে জটিল করে তুলছে। তার মতে, বাংলাদেশ যদি গুরুত্বের সঙ্গে সফরটি সম্পন্ন করতে চায়, তবে এ ধরনের কৌশল বাদ দিয়ে আনুষ্ঠানিক আলোচনায় মন দেওয়া উচিত।